বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আপনারা দেখেছেন গতকাল প্রচার অভিযান, গতকাল 22 তারিখ আমরা যখন প্রচার অভিযান শুরু করেছি, সেই প্রচার অভিযানে আপনারা দেখেছেন রাত 9টার সময় যখন ঢাকা 2 আসনের হযরতপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কার্যালয়ে আমাদের সেখানে প্রচার অভিযান চলছিল। এর পরবর্তীতে যখন দলীয় কার্যালয় থেকে হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান মোল্লা বেরোচ্ছিলেন, তখনই সন্ত্রাসীরা তাকে গুলিবর্ষণ করে সে আহত হয়েছে। সে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। গতকাল আমি গিয়েছিলাম, দেখে এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে তুলে, এবং যারা এই গুলির সাথে জড়িত, যারা গুলি করেছে, যারা আজকে এই ধরনের পন্থা বেছে নিয়েছে, তাদেরকে গ্রেফতার করে, সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি করছি। এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। এই ধরনের ঘটনা যেন আর না হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন। ভোটারদেরকে এবং নেতৃবৃন্দকে, দেশের জনগণকে নিরাপত্তা দিন।